সকাল সকাল স্নান করে আর আমি চলে এসেছি ছাদে। আর এখন বাজে তোমার সকাল 9:30 মতো হয়ে গেছে। তোমরা অনেকে ভাবছো হয়তো এত এত এখন বলছো সকাল 9:30 বেজে গেছে, তাই না? হ্যাঁ, 9:30 বেজে গেছে, কারণ কৃষাণকে স্কুলে পাঠাইনি আর আজকে একটু দেরি করে উঠেছি। আর ছেলেটা জানো তো, আমার ছেলেটার এত ঠান্ডা লেগেছে তাই স্কুলে পাঠাইনি। আর ওই যে চুল কেটে এসেছিল না, চুল কাটা আসার পরে আমি শ্যাম্পু সাবান মাখিয়ে দিয়েছিলাম। অনেকদিন শ্যাম্পু সাবান মাখিনি, আর না মাখালে দেখো বাচ্চাকে তো মাখাতে হবে, অভ্যাস তো করতে হবে, তাই না? তো মাখিয়ে দিয়েছিলাম। মাখিয়ে দেওয়ার পরে এই যে আমি ফলটা এখন ভুগছি, প্রচুর ঠান্ডা লেগে আছে আর লাগাতার হাঁচি হয়েই যাচ্ছে, এত হাঁচি হচ্ছে, লাগাতার হচ্ছে। আর কি করবো বলো? তারপরে এই যে ঘরোয়া উপায় করে কৃষাণকে একটু তুলসী পাতা গোলমরিচ ছেঁচে ওইটা খাওয়ানো হচ্ছে এখন। যাই হোক, এখন ছেলের শরীরটা একটু ভালো আছে মোটামুটি। তো ওই যে স্নান টান করে কাপড় জামা মেলা হয়ে গেছে। আর একটা কথা বলবো, বোন এসছে তোমার হচ্ছে বুধবার দিন রাত্রেবেলা এসছে। তো বোনকে দেখানো হয়নি, তো আজকের ব্লগে তোমাদেরকে বোনকেও দেখাবো। আর চলো, টিউশন পড়তে বসেছে, বোন পড়াচ্ছে। আর এখন নিচে যাই। এই যে ছেলে বাইনা করছে, মা আমাকে এখন ম্যাগি বানিয়ে দাও, আমি এখন ম্যাগি খাবো, তাই এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ছেলে ম্যাগি বানিয়ে দেবো। আর আজকে কিছু কাটাকাটি ঝামেলা দিই, স্নানের আগে আমি সবজিটা কেটে রেখেছি, বোন একটা আসে দিয়ে। তো এই যে সকালবেলা মুড়ি খাওয়ার জন্য তোমার আছে ফুলকপিকে আলু ভাজার মতো করে কেটেছি, এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা ডালের সাথে দেবো, ডালের সবজি, বিনস আছে, ফুলকপি আর গাজর। এই যে ডালটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে সবজি, এটা একটা চচ্চড়ি মতো হবে, একটা সবজি তরকারি হবে, ব্যাস এগুলোই। তো এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর কি বলতো, আজকে আমরা যাব দেশের বাড়ি মানে আমাদের ঝাড়গ্রাম। অনেকদিন যাওয়া হয়নি, প্রায় এখানে আমাদের 1 মাস হয়ে গেছে। এখন যাব, আর এখন আসবো না, সেই তৃষানের বার্থডেতে আসবো। তো যাই হোক, আর ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, তৃষান বাবু মোবাইল দেখে দেখে খাচ্ছে, আর বোনও মোবাইল দেখে দেখে খাচ্ছে নাকি? না না, বোন মোবাইল দেখে খাচ্ছে না, বোন তার বোনের ব্লগের জন্য। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে প্রতিমা রেডি হচ্ছে, আর ওই যে তৃষান। তো তৃষান আর এই যে বোন মোটামুটি ওরা এখন থাকবে এখানে। আমরা যাই, অনেকদিন বাড়ি যাওয়া হয়নি। তো দেখি বাড়ির কী অবস্থা, হালচাল কীরকম, বাবা মা সবাই আছে ওখানে। তো যাব। তৃষান এখন যাবেন, এমনি তো শরীরটাও ভালো নেই। আর কিছুদিন পরেই মনে হয় পরীক্ষা, না কবে পরীক্ষা ওর? যাই হোক, মোটামুটি এই মাসের পরে শেষের দিকে পরীক্ষা আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি না। আর ওর তো যাওয়ার খুব ইচ্ছে, যে ওইখানে কিট্টু আছে, ভাইকে দেখার, বিশেষ করে কিট্টুকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে যে আমাকেও নিয়ে চলো। তো নিয়ে যাবো না, তাই আমরা এখন যাই। দেখি, অনেকটা দিন হয়ে গেছে। ওই যে তৃষান এখন ফোন দেখছে, ওই ফোনটাও তো আমরা নিয়ে চলে যাবো, ফোনও পাবে না, কিছু না। কেন নিয়েছিল না? আজকে যদি স্যার না আসলে আমি বলতাম যে যা রবিবার দিন চলে আসবে বিকেলবেলা। ড্রয়িং ক্লাস আছে আরো। কবে ড্রয়িং ক্লাস? শনিবার মানে আজকে শুক্রবার, কালকেই আছে না? ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে তৃষানের, ঘোরার সময় অনেক আছে পাপা। হ্যাঁ, ও এমনি যেতে চায় না, আসল কথা কিট্টু ভাইয়ের কাছে। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, আর আমাদের ট্রেন আছে তোমার, ট্রেন কটায় আছে জানি না। আর পাঁশকুড়া ঢুকছে। আর ওই দেখো তৃষান বাবু মোবাইল ঘেটেই যাচ্ছে, মোবাইল দিবেই না বলছে। আর চলো যাই নাকি, আর না হলে ট্রেন ফেল করলে আবার আমাকে বকা দিবে। টাটা বেটা। আরে এই মোবাইলটা হচ্ছে তৃষান বলছে আমি রাখবো। বেটা না বদমাশ করবি নি? হ্যাঁ দেখ, এদিকে দেখ। হ্যাঁ একটা হামটি দে। কান দিচ্ছে না। না মোবাইল দিয়া, মোবাইল নিতে দেখো সবাই দেখো,
ত্রিশান হচ্ছে ওর মাকে মারে, ঠিক আছে? চলো না, দেরি হয়ে গেল। এই দেখ, থাক ওই মোবাইলটা থাক, ওর কাছে থাক। ফোন ঘেটেছে। হুম, ও কত ফোন ঘাটলো জানো? আমরা যতদিন থেকে এসে রয়েছে ফোন ঘেটেই যাচ্ছে। ইয়ে দিয়েছো? কি? ইয়ে চার্জার নিয়েছো? ওই তো ওই ব্যাগে আছে। এই দেখো সময় হয়ে গেল। ও মোবাইল ইউটিউবে শর্ট ভিডিও বানাই, ইউটিউবে শর্ট ভিডিও বানিয়ে কিন্তু বাজে হয়েছে বলে দিচ্ছি। তোমরা একদম আসবে না তোর কাছে। আসছি বোন। হ্যাঁ, আসার সময় তৃষান প্রচুর বায়না করছিল, এমনকি কান্না করছিল মোবাইলের জন্য না হলেও কি বলতো, আমরা ছেলে কাছে প্রায় 1 মাস মতো ছিলাম। মা বাবা চলে যাচ্ছে, এর জন্য তো একটু খারাপ লাগবেই। আর সবাই আমরা এক এক করে যেদিক থেকে হোক ঘুরে আসছি। বলো তোমার দেশের বাড়ি থেকে যে আমরা যাচ্ছি এখন ঘুরে আসবো। বোন গেছিল, ঘুরে আসছিল। ও বেচারা ঘরের মধ্যেই আছে, পড়াশোনা, টিউশন, স্কুল নিয়ে। দেখো এখন তো বাচ্চার জন্য কষ্ট করতে হবে, তাই না? তো বড় হলে ওর ভবিষ্যৎটা সুন্দর হবে। তো আর কি করা যাবে বলো? সে যখন কান্না করছিল না, খুবই কষ্ট লাগছিল। কি করবো বলো? বুকের ভিতরে পাথর চাপা নিয়ে এলাম। কান্না পাচ্ছিল, তাও আমি কান্না করিনি, কারণ ওর কাছে কান্না করলে আরও ওর খারাপ লাগবে, তাই না? তো বোন বলছিল যে যখন হোস্টেলে থাকবে তখন তোরা কি করবি? তো বায়না ভীষণ করছিল। ফোনটা দিলে এতটা বায়না করতো না, কান্নাও করতো না। আর ফোনটা দিলে তো ওর নষ্ট হয়ে যাবে না। আর গেছে তোমাদের দাদা টিকিট কাটতে, কখন আসছে জানি না, হয়তো ভিড় হচ্ছে টিকিট কাউন্টারে। এই যে তো আমরা এইমাত্র খড়গপুর স্টেশনে এসে পৌঁছেছি, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অনেকটা এগিয়ে যেতে হবে। আমাদেরকে যেতে যেতে টিটিতে ঘেরে নিয়েছে, ভাবছে আমরা হয়তো টিকিট কাটিনি, তো এই জন্য টিটিয়ে ঘেরে ফেলেছিল। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন, আমাদের ট্রেন আছে ওই আগের দিকে, এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা আমাদের ট্রেনটা পেয়েছি 4টা 5-এ, রাইট টাইমে ছিল না, একটু দেরিতে এসছে, ওই 4:15-র দিকে এসছে। তো এসে আমরা সিট পেয়ে গেছি। তো আমি ভাবছিলাম কি বলতো, ভিড় হবে প্রচণ্ড, কিন্তু ভিড় হয়নি সে তুলনায়। কিন্তু এর আগেও আমি এই ট্রেনটায় গেছি তো অনেকবার, এই জন্য বলছিলাম যে প্রচণ্ড মনে হয় ভিড় হবে, কিন্তু যাই হোক ভিড় হয় না। দেখো মনে হচ্ছে আমাদের ট্রেনটা যেন পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, কিন্তু না, ট্রেনটা দাঁড়িয়ে আছে। এ পাশটা দেখো যেমন ঠিক দেখাচ্ছে, কিন্তু এই দিকটায় যখন তাকাচ্ছি তখন ট্রেনটা মনে হচ্ছে পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়েছিলাম বলেই মনে হচ্ছিল। হ্যাঁ, চোখটা খারাপ হয়ে যাচ্ছে। ট্রেনটা ওই গাড়িটা যাচ্ছে অনেকদিন পর, দেশের বাড়ি যাচ্ছি প্রায় 1 মাস পর। আর খুব খারাপ লাগছে, কিন্তু ভালো লাগছে। এই যে শাল জঙ্গলের অনুভূতি, কি বলবো। আর দেখতে দেখতে শীতটা প্রায় শেষের মাথায় বললেই চলে। আর শীতটা আমরা পুরো স্টেশনের কাছে কাটিয়ে দিলাম। আর এই যে এখন যাচ্ছি, আমাদের যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, আর সূর্য অস্ত যেতে চলে। তো এই যে এই মাত্র নামলাম, আর এখন বাজে 5:22। অনেক দূরে আছে ট্রেনের ঘড়ি, তো অনেক দূরে আছে, এই মাত্র নামলাম। হ্যালো গাইস, হ্যাপি চকলেট ডে। আমার এই বোনটা খুব ভালো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, খুব ভালো, খুব ভালো। এন্ড গড ব্লেস ইউ। কোথায় গো? ঝাড়গ্রাম। হ্যালো, ঝাড়গ্রামে বাড়ি। এই দিদি,
আমি ঝাগড়া সেদিন গেছিলে যে আজ আসছো যাইবো কোথায়? এই যে যাইবো একটা হিজড়া, এই যে ভালো আছে, এই দেখো একটা হিজড়া এলো ইউটিউবে দিছিল মনে আছে? এই দিদি বাদ চলো টাটা। হ্যাঁ টাটা। বাই গাইস, বাই বাই। আমার দিদিটা খুব ভালো, আচ্ছা, পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। দিদি আসছি। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেদিন যাই সেদিন দেখা হয়েছিল ট্রেনে, সেই যে ফার্স্ট দেখা হয়েছিল। তো আজকে আবার ঝাড়গ্রামে এসেছি, আজকে আবার দেখা হলো। তো ভাবতে পারিনি যে দেখা হবে বলে। তার জন্য কিট্টুর জন্য হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ একটাই দিন। হ্যাপি চকলেট ডে। ঠিক করা ভুলে গেছিলাম, আজকে তো চকলেট ডে। একটু আমাকে চকলেট খাওয়ালো না, দেখো কি বাজে। আর আমার আর আমার খাবে তুমি বলে ফুচকা খাবে, চকলেট আজকে খাবে না ফুচকা খাবে সেটা বলো। তুমি তো বলে আজকে ফুচকা খাবো, ঠিক আছে আজকে কি ফুচকা রে তোমরা বলো? তাহলে চকলেটই খাও, একটু না মানা করছি নাকি? আজকে তো চকলেট ডে, দেখো কি অবস্থা। হ্যাঁ আজকে চকলেট, আজকে হচ্ছে চকলেট ডে আর বর হচ্ছে আমাকে বলছে কিনা তুমি ফুচকা খাও, ভাবতে পেরেছো? আর এই চকলেটটা নিলাম কিট্টুর জন্য। আমি চকলেট খাবো আজকে। ঠিক আছে, চকলেট হচ্ছে আমাকে এটিএমে যেতে হবে, আমার কাছে পয়সা নেই। কথা বলছে, বলেছে চকলেট খেতেই হবে। তখন তো আমাকে যাই হোক চকলেট নিয়ে আসতেই হবে। এটিএম থেকে টাকা তুললাম ম্যাডামের জন্য চকলেট, আর আমার জন্য তোমার তোমার চকলেট জন্য চকলেট দেয়, আমার জন্য এই তো কিট্টুরটা তোমাকে দিয়ে দাও। তুমি দাঁড়া, আমি চকলেট নিয়ে আসছি, ঠিক আছে? ও গেছে আমার জন্য চকলেট আনতে, যেহেতু আজকে চকলেট ডে। চকলেট না খেয়ে ছাড়বই না। হ্যাপি চকলেট ডে ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে? ঠিক আছে দুটো দেখো, একটা কিট্টুর একটা তোমার, ঠিক আছে? ঠিক আছে। সেই জানাশোনা রাস্তা ঘাট, সেই শপিং মল, সেই সব কিছু আবার ফিরে এলাম প্রাণীর শহর ঝাড়গ্রামে। এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। আর আমরা এই যে এখন এলাম তোমার কলেজ মোড়। কত সুন্দর গন্ধ জিলিপির, ভাবতে পেরেছো? আমি যেতে যেতে কত কিছু গন্ধ ঘ্রাণ নিচ্ছি, ঘ্রাণ না অর্ধভজন, সেই রকম গন্ধটাই মনে অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো ফুচকা, আর ওইদিকে দেখো লাচ্ছা পরোটা আর এগ রোল চাউমিন সব বিক্রি হচ্ছে। অন্ধকারের মধ্যে কে এসছে? কে তুমি? কে আমি? হ্যাঁ ওই যে ঠাকুর। কে আমি? তোমার নাম কি সোনা? কি? তোমার নাম কি? কি? শিবম ভক্তা নয়, ঈশান। ঈশান ভক্তা। তুমি ভালো আছো সোনা? কতটা ভালো? এইদিকে এইদিকে দেখি, এইদিকে দেখি। সবাইকে হাই করে দাও একটু, বলে ভালো আছো। চলো চলো এবার ঘরে চলো। হ্যাঁ বম চকলেট কি হবে? খেয়ে নেওয়া হবে। বলে দে সবাইকে, বলে দে হ্যাপি চকলেট ডে। বলে হ্যাপি চকলেট ডে। হ্যাঁ আজকে তোমাদেরকে কিট্টু বললো হ্যাপি চকলেট ডে। বল সবাই ভালো থেকো, বলে দে। হ্যাঁ বল আমার বড় মা এসছে। হ্যাঁ বল সবাই একটু লাইক করে দিও। বল বলছে টাটা, গুড নাইট। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সকালে দেখা হচ্ছে কিট্টুর সঙ্গে, তাই তো? তো চলো গুড নাইট।